আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইমন, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তোমাদের সামনে হাজির হয়েছে মিশন ঢাবি অধ্যায় 8-এর ক্লাস নিয়ে। তো আশা করি এই ক্লাসের পর এই চ্যাপ্টার থেকে যত কোয়েশ্চেন ঢাবিতে আসবে তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, চলো শুরু করা যায়। সো দেখো ভাই, এই চ্যাপ্টারটা বেসিক্যালি কি নিয়ে আলোচনা করছে? টিস্যু তন্ত্র নিয়ে। সো বেসিক্যালি এই চ্যাপ্টারটা ছোট, বাট তোমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমেই টিস্যু নিয়ে একটা কথাবার্তা বলি। জীবদের গাঠনিক কার্যক্রিয়া হচ্ছে কোষ, আর অনেকগুলা কোষ একই জায়গা থেকে তৈরি হয়ে একই যদি কাজ করে, ওই কোষ গুচ্ছকে তুমি বলবা কি? টিস্যু। তাহলে টিস্যু মানে হচ্ছে কোষ গুচ্ছ, একই কাজ একই জায়গা থেকে তৈরি। এই তিনটা শর্ত যদি মানে, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? টিস্যু বলতে পারবো। ঠিক আছে, এখন এই টিস্যুর তোমার যদি হচ্ছে আমি বলি টিস্যু একক যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি অ্যান্সার দিবে হচ্ছে সেল। টিস্যুর একক কি? আমার সেল। ঠিক আছে, তো টিস্যু বেসিক্যালি বিভাজনের ভিত্তিতে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। বিভাজনের ভিত্তিতে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি ভাজক টিস্যু, আর একটা হচ্ছে কি আমার স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম। এটা কারণ ভাই অন্ধ জানে, তোমারও জানা উচিত। ঠিক আছে, ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম। এখন দেখো ভাই, ভাজক টিস্যু স্থায়ী টিস্যু পার্থক্য তোমার পড়া লাগবে। মোটামুটি ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, এটা অক্ষম, তার মানে স্থায়ী টিস্যুতে নাই। ভাজক টিস্যু অপরিণত, কোষগুলো কি পরিণত। এখানে একটা কথা আছে, অপরিণত মানে ইম্যাচিওর। অপরিণত মানে কি? ইম্যাচিওর। আর বায়োলজিতে প্রো মানে হচ্ছে খারাপ। তাইলে যেহেতু অপরিণত, তার মানে এখানে কি থাকবে? প্রোপ্লাস্টিড থাকে। এখানে কি থাকে? প্রোপ্লাস্টিড থাকে। এখানে কি প্রোপ্লাস্টিড থাকে না। সাবধান, ভাজক টিস্যুতে প্রোপ্লাস্টিড থাকে, স্থায়ী টিস্যুতে কি প্রোপ্লাস্টিড থাকে না। কারণ ভাজক টিস্যু হচ্ছে ইম্যাচিওর, স্থায়ী টিস্যু কি ম্যাচিওর। এবার আসো, এই নিউক্লিয়াস কি বড়, এটা কি ছোট। কারণ ভাজক টিস্যু ভাই কাজ বেশি করতেছে। ভাজক টিস্যু কি কাজ বেশি করতেছে, তাহলে নিউক্লিয়াসটা কি বড় থাকা লাগবে। এটার সাথে তুমি মনে রাখবা সাইটোপ্লাজম ঘন। এর সাথে মনে রাখবা কি? সাইটোপ্লাজম কি ঘন। আর এখানকার সাইটোপ্লাজম কি পাতলা। কারণ ভাই ওর তো বিভাজন করার কিছু নাই, এই জন্য হচ্ছে সাইটোপ্লাজম কি পাতলা। তাহলে স্থায়ী টিস্যু নিউক্লিয়াস কি ছোট এবং কি সাইটোপ্লাজম কি পাতলা। এবার আসো যান্ত্রিক দূরত্ব। যান্ত্রিক দূরত্ব মানে হচ্ছে দুইটা কোষের মধ্যবর্তী যে ফাঁক। ঠিক আছে, তাহলে স্থায়ী টিস্যুতে তোমার কোনো মধ্যবর্তী কোষের কি ফাঁক থাকে না, বাট স্থায়ী টিস্যুতে কি থাকে। এবার আসো পরিবহনে ভাজক টিস্যুর কোনো ভূমিকা নেই। এর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন, দেহ বৃদ্ধি, দেহ ক্ষয়পূরণ। কি কি? দেহ গঠন, দেহ বৃদ্ধি, দেহ কি ক্ষয়পূরণ। তাহলে দেহ গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ। আরেকটা কাজ হচ্ছে এই ভাজক টিস্যু থেকে বেসিক্যালি তোমার স্থায়ী টিস্যু তৈরি হয়। ভাজক টিস্যু থেকেই তোমার কি তৈরি হয়? স্থায়ী টিস্যু তৈরি হয়। সো দেখো ব্যাপারটা হচ্ছে ভাজক টিস্যু দ্বারা তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে, ক্ষয়পূরণ হবে, স্থায়ী টিস্যু তৈরি হবে। দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি, ক্ষয়পূরণ বা স্থায়ী টিস্যু তৈরি। দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি, তারপর হচ্ছে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু তৈরি করবে এবং কি তোমার ক্ষয়পূরণ। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আসো। বইতে আরেকটা বিশাল বড় চার্ট আছে, ওইটা আমাদের একবার জাস্ট রিডিং মারবো ওয়েটটা। ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি সব কোশ্চেন পারবা। এখন দেখো ভাজক টিস্যু শ্রেণীবিভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি ভাজক টিস্যুকে যেমনি ভাঙো, তুমি ভাজক টিস্যুকে যেমনি ভাঙো, তুমি এর প্রকারভেদ পাবা কয়টা? তিনটা প্রকারভেদ পাবা। কয়টা প্রকারভেদ? তিনটা। ঠিক আছে, এবার আসো তুমি কয় ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা কি অবস্থান অনুসারে, একটা কি কোষ বিভাজন অনুসারে, একটা কি তোমার কাজ অনুসারে। তাহলে ভিত্তি কয়টা? ভিত্তি কয়টা? চারটা। এই চারটা ভিত্তিতে তুমি যেমনি ভাগ করো না কেন, তোমার অ্যান্সার আসবে তিনটা করে। কয়টা করে? তিনটা। তাহলে উৎপত্তি অনুসারে প্রথমে তুমি পাবা এক নাম্বার পাবো প্রোমেরিস্টেম। নাম কি? প্রো মেরিস্টেম। দুই নাম্বার তুমি পাবা প্রাইমারি। কি পাবা? প্রাইমারি। তিন নাম্বার তুমি পাবা কি? সেকেন্ডারি। কি পাবা? সেকেন্ডারি। ঠিক আছে, অবস্থান অনুসারে যদি ভাগ করো, তুমি পাবা কি? শীর্ষস্থ। কি পাবা? শীর্ষস্থ। তারপর পাবা নিবেশিত। তারপর কি পাবা? নিবেশিত বা ইন্টার ক্যালারি। নিবেশিত বা কি ইন্টার ক্যালারি। লাস্ট অফ অল কি পাবা? পার্শ্বীয়। লাস্ট অফ অল কি পাবা? পার্শ্বীয়।
তাহলে কি শীর্ষস্থ, নিবেশিত, ইন্টারক্যালারি এবং কি পার্শ্বীয়। কোষ বিভাজন অনুসারে তুমি পাবা মাস, রিব, প্লেট। এন্ড কাজ অনুসারে তুমি পাবা প্রোটোডার্ম, তোমার প্রোক্যাম্বিয়াম এবং তোমার গ্রাউন্ড টিস্যু, এবং তোমার কি গ্রাউন্ড টিস্যু। ঠিক আছে, তাহলে দেখো অবস্থান অনুসারে 3 ধরনের, উৎপত্তি অনুসারে 3 ধরনের, কোষ বিভাজন অনুসারে 3 ধরনের, কাজ অনুসারে 3 ধরনের। কোশ্চেন আসবে কোনটি অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ, কোনটি উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ, কোনটি কাজ অনুসারে শ্রেণীবিভাগ এবং কি কোনটি তোমার কোষ বিভাজন অনুসারে কি শ্রেণীবিভাগ। তাহলে আমরা একটা একটা করে পড়বো সব। ঠিক আছে, তাহলে প্রথমে আসে উৎপত্তি। প্রথমে কি উৎপত্তি। উৎপত্তি অনুসারে প্রথমে হচ্ছে প্রোমেরিস্টেম, তারপর হচ্ছে কি প্রাইমারি, তারপর হচ্ছে কি সেকেন্ডারি। ঠিক আছে, এই দুইটার উৎপত্তি হচ্ছে ভাজক টিস্যু থেকে। এই দুইটার উৎপত্তি কি ভাজক টিস্যু থেকে। সো প্রোমেরিস্টেম থাকবে মূল বা কাণ্ডের অগ্রভাগের কি শীর্ষে। প্রাইমারি থাকবে মূল বা কি কাণ্ডের শীর্ষে। তাহলে মনে রাখবা এটার কাজ কি, প্রোমেরিস্টেমের কাজ কি, এখান থেকে তোমার বৃদ্ধি হয়েছে। কি হয়েছে? বৃদ্ধি। আর প্রাইমারি কাজ কি, তোমার এখান থেকে হচ্ছে শীর্ষস্থ বা কি দৈর্ঘ্য বৃদ্ধি করে। ঠিক আছে, প্রাইমারি ভাজক টিস্যু থেকে কি, প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। প্রাইমারি স্থায়ী টিস্যু কি হয় তৈরি হয়। এখন ঝামেলা হচ্ছে সেকেন্ডারি নিয়ে। ঠিক আছে, সেকেন্ডারি তৈরি হয় স্থায়ী টিস্যু থেকে। কোথা থেকে তৈরি হয়? স্থায়ী টিস্যু। তাহলে মনে রাখবা প্রোমেরিস্টেম হচ্ছে ভ্রূণ অবস্থা উৎপত্তি লাভ করে, প্রাইমারি হচ্ছে প্রোমেরিস্টেম থেকে তৈরি হয়, সেকেন্ডারি হচ্ছে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। সেকেন্ডারি কি স্থায়ী, সেকেন্ডারি কি স্থায়ী টিস্যু হতে কি হয় তৈরি হয়। সেকেন্ডারি কি স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। এখন কথা হচ্ছে এই যে সেকেন্ডারি টিস্যু, এটার উদাহরণের শেষে তুমি ক্যাম্বিয়াম পাবা। কি পাবা? ক্যাম্বিয়াম পাবা। ক্যাম্বিয়াম কি কর্ক ক্যাম্বিয়াম আর কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। কি কর্ক ক্যাম্বিয়াম আর কি আমার ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এটা হচ্ছে সেকেন্ডারি টিস্যুর উদাহরণ। ঠিক আছে, এখন কথা হচ্ছে উৎপত্তি তুমি পড়ে ফেলছো, এরপর তুমি যেটা পড়বা সেটা হইতেছে অবস্থান অনুসারে। সেটা কি অবস্থান অনুসারে। এখন অবস্থান অনুসারে প্রথম যেটা সেটা হচ্ছে শীর্ষস্থ। সেটা কি শীর্ষস্থ। 2 নাম্বারটা হচ্ছে কি ইন্টারক্যালারি বা কি নিবেশিত। 3 নাম্বারটা কি পার্শ্বীয়। 3 নাম্বারটা কি পার্শ্বীয়। তাহলে মনে রাখবা এই দুইটা প্রাইমারি টিস্যু, এই দুইটা কি টিস্যু, এইটা সেকেন্ডারি টিস্যু। ঠিক আছে, এই যে তোমার ইন্টারক্যালারি বা নিবেশিত, এটা হচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে। দুইটা কি স্থায়ী টিস্যুর মাঝে থাকবে। আর পার্শ্বীয় এটাও থাকবে কি দুইটা স্থায়ী টিস্যুর মাঝে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে কেমন পার্থক্য করবো, একটা প্রাইমারি টিস্যু একটা কি সেকেন্ডারি টিস্যু। এখন পার্শ্বীয় টিস্যু যেহেতু সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি টিস্যু উদাহরণ আসবে। তাহলে অ্যান্সার হবে কি তোমার ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কি কর্ক ক্যাম্বিয়াম। ঠিক আছে, এখন দেখো শীর্ষস্থ এর কাজই হচ্ছে তোমার উপরের দিকে বৃদ্ধি করা। কি করা? উপরের দিকে কি করা? বৃদ্ধি করা। পার্শ্বীয় নামেই বোঝা যাচ্ছে কই বৃদ্ধি করবে? সাইডে বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে পার্শ্বটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গৌণ বৃদ্ধি। কাজ কি গৌণ বৃদ্ধি, অর্থাৎ
গৌণবৃদ্ধি অর্থাৎ কি প্রস্থে বৃদ্ধি। আর এই শীর্ষস্তর ইন্টারক্যালারির প্রধান কাজ দৈর্ঘ্য বৃদ্ধি। প্রধান কাজ কি? দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এখন দেখো এই শীর্ষস্থ এটা কি ধরনের টিস্যু? প্রাইমারি টিস্যু। এর অবস্থান কোথায়? মূল বা কাণ্ডের শীর্ষে। মূল বা কাণ্ডের কি শীর্ষে অবস্থান করবে। ঠিক আছে, তো মোটামুটি তোমার শীর্ষস্থ থাকবে মূল বা কাণ্ডের অগ্রভাগে, তোমার পার্শ্বীয় থাকবে হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত থাকবে হচ্ছে পর্ব মধ্যে। এটা মনে রাখবা, এটা কই গিয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। তোমার ইম্পর্টেন্ট হচ্ছে কি ঘাড় জাতীয় উদ্ভিদ, হর্সটেল, পাইনের কোথায়? পর্ব মধ্যে। ঠিক আছে, আর এটা মূল বা কি কাণ্ডে। কোথায় থাকবে? মূল বা কি আমার কাণ্ডে। ঠিক আছে, ওকে। এবার আমার উৎপত্তি অনুসারে শেষ, অবস্থান অনুসারে শেষ। তাহলে দেখো অবস্থান অনুসারে তুমি যদি বলো শীর্ষস্তর ইন্টারক্যালারি হচ্ছে প্রাইমারি টিস্যু, আর আমার সেকেন্ডারি টিস্যুর হচ্ছে উদাহরণ কি আমাদের পার্শ্বীয় টিস্যু। তাহলে এটা প্রস্থে বৃদ্ধি করবে। মুখস্থ করার কিছু নাই, এটার সাথে একটা কানেক্ট করে পড়ো। এবার পরেরটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে এটা খুবই ইম্পর্টেন্ট। মাস, প্লেট আর রিপ। মাস ভাজক টিস্যু এটা 3 তলে বৃদ্ধি পাবে, 3 তলে বিভাজিত। প্লেট 2 তলে, এটা কয় 1 তলে। তাহলে মাস ভাজক টিস্যু ঘনত্বে বৃদ্ধি করে, এটা আয়তনে বৃদ্ধি করে, এটা কি তাহলে ঘনত্বে বৃদ্ধি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে একটু ঝামেলা আছে। প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল, প্লেট ভাজক টিস্যুর কি এক্সাম্পল? পাতা ও কাণ্ডের মানে মূল ও কাণ্ডের বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের কি বর্ধিষ্ণু বহিত। এই রিপ ভাজক টিস্যু মজ্জা, মজ্জারশ্মি, এবং বাকিটা হচ্ছে তোমার এই মজ্জারশ্মি মূল বা কাণ্ড দুইটারই হইতে পারে। মজ্জারশ্মি মূল বা কাণ্ড কি দুইটারই হইতে পারে। আর এই মাছ ভাজক টিস্যু এই দুইটা বাদে যত এক্সাম্পল আছে সব হচ্ছে কি মাছের ভিতর ফেলাই দিবা। এই দুইটা উদাহরণ মনে রাখবা, কারণ দেখো মাছের উদাহরণ হচ্ছে সবচেয়ে বেশি। সো তুমি কি করবা, যেটাতে কম উদাহরণ সেটা মনে রাখবা, যেটা বেশি উদাহরণ সেটা কি ফেলাই দিবা। সো তোমার কাছে কোশ্চেন আসছে যে পাতা কি ধরনের টিস্যু। সো তুমি জানো পাতা কি প্লেট, পথে প্লেট, পথে কি পাতা। আবার মজ্জারশ্মি কি রিব। সো এই দুইটা বাদে যা আসছে অ্যান্সার কি সে ফেলাই দিবা, তোমার মাছে ফেলাই দিবা। উদাহরণগুলো এখানকার ইম্পর্টেন্ট, উদাহরণগুলো এখানকার কি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এবার আসো লাস্ট বাট নট দ্য লিস্ট আমার কি কাজ অনুসারে। কাজ অনুসারে, ঠিক আছে। তাহলে কাজ অনুসারে যদি তুমি পড়ো, প্রথমে আসো প্রোটোডার্ম। এই প্রোটোডার্মের কাজ হচ্ছে মূল বা কাণ্ডে কি করা, আবরণ দাও। তাহলে প্রোটোডার্মের প্রধান কাজ কি আবরণ দাও। পরটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রথমটা কি প্রোক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়ামের কাজ কি পরিবহন করা। কি করা পরিবহন করা। এর ভিতরে ইনক্লুডেড কে কে, জাইলেম, ফ্লোয়েম আর কি আমার ক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম থেকে উৎপত্তি করছে কে কার, জাইলেম, ফ্লোয়েম আর কি ক্যাম্বিয়াম। লাস্ট অফ অল আমার গ্রাউন্ড টিস্যু। এটা হইতেছে আবরণও দিবে না, পরিবহনও কি
দিবে না। এর কাজ কি? এর কাজ হইতেছে কর্টেক্স তৈরি করবে, এন্ডোডার্মিস তৈরি করবে, পেরিসাইকেল তৈরি করবে, মজ্জার তৈরি করবে, ঠিক আছে, এই কাজগুলো করবে। সো বেসিক্যালি গ্রাউন্ড টিস্যু হচ্ছে উদ্ভিদের ভিত্তি টিস্যু। উদ্ভিদের কি টিস্যু? ভিত্তি টিস্যু, ঠিক আছে। ওকে, এবার আসো, এই হচ্ছে আমার ভাজক টিস্যু শ্রেণীবিভাগ। ওই যে আমাদের বইতে যে একটা পেজ আছে, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। সো ভুল করে এটা না পড়ে এক্সাম হলে যাওয়া যাবে না। ডিওতে রিটেন বলো এমসিকিউ বলো, এটা তোমার পড়ে যাওয়াই লাগবে, ঠিক আছে। পরেরটা আসো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, স্থায়ী টিস্যু। দেখবে যে একটা কালো বক্সের মতো 4টা আছে, কিন্তু এই 4টাও পড়া লাগবে। ওকে, তাহলে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুকে কয় ভাগে ভাগ করা গেছে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে, ঠিক আছে। তাহলে প্রথমেই আসো, সরল টিস্যুর কি কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা। জটিল টিস্যু হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। আর ক্ষরণকারী তরুক্ষীর আর কি? গ্রন্থি। এবার আসো, প্যারেনকাইমা সেলুলোজ, প্রাচীর কি? পাতলা। এটা হইতাছে পেকটিন, একটু হালকা পুরু। আর এটা কি? বেশি পুরু। এবং এটা কি দ্বারা তৈরি? লিগনিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? লিগনিন দ্বারা কি তৈরি। এবার আসো, ভাজক টিস্যুর মতকে প্যারেনকাইমা টিস্যু। ভাজক টিস্যুর মতকে প্যারেনকাইমা টিস্যু, যেটার কি কোনো ধরনের বিভাজন ক্ষমতা নাই। প্যারেনকাইমা টিস্যুর কি বিভাজন ক্ষমতা নাই, কিন্তু কিসের মতো দেখা যায়? ভাজক টিস্যুর মতো, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে কি? মৃত কোষ। এগুলো জীবিত কোষ, এগুলো কি? জীবিত। তাহলে প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমা জীবিত, স্টেরেনকাইমা মৃত। প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমা জীবিত, স্টেরেনকাইমা কি? মৃত। এবার আসো, জাইলেম। জাইলেম বেসিক্যালি মৃত। ফ্লোয়েম বেসিক্যালি কি? অ্যালাইভ, জীবিত। জাইলেমের মৃত উপাদান 3টা, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, ঠিক আছে। জাইলেমের জীবিত উপাদান হচ্ছে একমাত্র জাইলেম, প্যারেনকাইমা। ফ্লোয়েম যেহেতু জীবিত, তাহলে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এটা হচ্ছে কি? একমাত্র মৃত উপাদান, ঠিক আছে। সো জাইলেম প্যারেনকাইমাকে বলা হয় উড প্যারেনকাইমা। কি বলা হয়? উড প্যারেনকাইমা। আর ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। কি বলা হয়? ফ্লোয়েম ফাইবারকে বলা হয় কি? বাস্ট ফাইবার বা পাটের আঁশ। বাস্ট ফাইবার বা কি? আমার পাটের আঁশ, ঠিক আছে। সো দেখো, জাইলেমের কাজ হচ্ছে মূল থেকে পাতায় কি করা? পানি ও খনিজ লবণ পরিবহন করা। মূল থেকে পাতায় কি? পানি ও খনিজ লবণ পরিবহন করা। সো এটা হচ্ছে কি? আমার ঊর্ধ্বমুখী পরিবহন করবে। আর এই উদাহরণটা, আর ফ্লোয়েম হচ্ছে কি? বিপরীত দিকে, একবার উপরে একবার কি? নিচে। তাহলে এটা হচ্ছে কি? আবার উভমুখী পরিবহন। কি? উভমুখী কি? পরিবহন, ঠিক আছে। আসো, এবার চলো, এগুলো একটু বানান টানান ভুল আছে, ঠিক আছে। ওকে, দেখো, প্যারেনকাইমা জীবিত, এরাও জীবিত, এরা কি? আমার মৃত। এবার হচ্ছে কোষ প্রাচীর হালকা পুরু, মানে পুরু নাই বলতে চলে, এটা একটু পুরু, এটা কি? বেশি পুরু। তাহলে কি? এটা পাতলা, এটা হচ্ছে হালকা পুরু, এটা হচ্ছে কি? বেশি পুরু, ঠিক আছে। এখানে তোমার আন্তঃকোষীয় ফাঁক থাকবে, এখানে ফাঁকটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে কি? কোনো ধরনের ফাঁক থাকবে না। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম মানে জীবিত, তার মানে ভাই প্রোটোপ্লাজম থাকতেই হবে। এখানেও প্রোটোপ্লাজম থাকবে, কিন্তু এখানে কখনো প্রোটোপ্লাজম থাকবে না। যেহেতু প্রোটোপ্লাজম নাই, তার জন্য কি? আমার মৃত। কোষপ্রাচীর সেলুলোজ, এটা একটা সেলুলোজ আর পেকটিন, এটা কি? লিগনিন। অনেক জায়গায় সুপিরিনও বলছে, সুপিরিনটা তেমন ইম্পর্টেন্ট বাবা, কি? আমার মেইন হচ্ছে কি? লিগনিন, ঠিক আছে। তারপর হচ্ছে কোষপ্রাচীরে খুব থাকে না। প্যারেনকাইমাতে একমাত্র কি থাকতে পারে? ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। প্যারেনকাইমাতে কি? ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। স্টেরেনকাইমাতে নরমালি থাকে না, বাট মাঝে মাঝে থাকে। আর স্টেরেনকাইমাতে কখনোই কি? থাকবে না। স্টেরেনকাইমাতে কখনোই কি? থাকবে না। এর কাজ কি? খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, সংবহন। এর একটা প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এরও কাজ কি? দৃঢ়তা প্রদান করা। তো বেসিক্যালি কোলেনকাইমা, স্টেরেনকাইমার কাজ কি? দৃঢ়তা প্রদান। এদের কাজ কি? দৃঢ়তা প্রদান। কারণ সবসময় ক্লোরোপ্লাস্ট নাও থাকতে পারে, কিন্তু প্যারেনকাইমা মানে কি? ক্লোরোপ্লাস্ট থাকবে। এবার কইবে থাকতে পারে? মূল বা কাণ্ডের ও পাতার নরম অংশে, বহিস্তরে, মজ্জায়। এই কোলেনকাইমা থাকবে দ্বিবীজপত্রী কাণ্ডের অধোতক, অর্থাৎ কি? হাইপোডার্মিস। তাহলে
হাইপোডার্মিস কি দ্বারা গঠিত? তোমার কোলেনকেমা দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? হাইপোডার্মিস। আর এটাও কি অধোতক, এটাও কি দ্বারা গঠিত? হাইপোডার্মিস দিয়ে গঠিত। তাহলে মনে রাখবা, তাহলে একবীজপত্রী কাণ্ডের হাইপোডার্মিস হচ্ছে স্ক্লেরেনকেমা দ্বারা গঠিত, কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডের হাইপোডার্মিস কি দিয়ে গঠিত? তোমার কোলেনকেমা দিয়ে কি গঠিত। ওকে, এবার আসো, এবার কোশ্চেন দেখো, এটা জীবিত, 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 তাহলে অ্যান্সার কি? ফ্লোয়েম ফাইবার। একটু আগে পড়াইছি যে ফ্লোয়েম মেইনলি কি জীবিত, একমাত্র মৃত উপাদানকে ফ্লোয়েম ফাইবার, তাকে আমরা কি বলি? বাস্ট ফাইবার, অথবা কি আমরা পাটের রাশও বলি। পরেরটা, এই যে পাটের রাশ, দেখছো কোশ্চেন চলেছে, এগুলো পেড কোশ্চেন, দেখে গেলো, তোমার পারা লাগবে। অ্যান্সার কি? বাস্ট ফাইবার। পরিপক্ক কোষে, পরিপক্ক কোন কোষে নিউক্লিয়াস থাকে না বলো? সিবনো জীবিত, সঙ্গী কোষ কি জীবিত, ফ্লোয়েম প্যারেনকেমা কি জীবিত, জাইলেম প্যারেনকেমা কি জীবিত। সব যে আমি তোমার অ্যান্সার বলে দিই, তাহলে তুমি বই কি পড়বা? এটা বই থেকে বের করবা। স্লাইড হচ্ছে তোমার ইউটিউবের ইয়াতে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? এটা খুঁজে বের করবা, একটু পড়াশোনা করো। জাইলেম কলার উপাদান নয় কোনটি বলো? এটা তো পারা উচিত আসলে, না পারলে হচ্ছে কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত, ঠিক আছে? এটা পারা উচিত, আমিও পারতাম, তুমিও পারবা, সবাই পারবে। সিবনল, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকেমা। যে এই ট্রাকিড আর ট্রাকিয়ার ভিতর গুলাবা ওরে ধরে একটা সোয়ার মারা উচিত, ঠিক আছে? একটু আগে বলছি বেসের অপর নাম কি? ট্রাকিয়া, ঠিক আছে? খুঁজে বের করবা, কারণ আমি অন্ধ জানি এগুলো। বাস্টতন্তু কি? ফাইবার, বলো। তন্ত্র, এটা তন্তু হবে, পাটের তন্তু, এটা পারা উচিত, ঠিক আছে? দেখছো ঘুরে ফিরে কোশ্চেন কিন্তু সেমই আসতেছে, একই টাইপের। প্যালিসেড প্যারেনকেমা কোষের কাজ কি? ভাই প্যারেনকেমা কথা বলাই আছে, তার মানে কাজ কি? খাদ্য তৈরি। প্যারেনকেমা ওয়ার্ডটা থাকলে অ্যান্সার কি? খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। কি? খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, কি? খাদ্য পরিবহন। ওকে, বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে, বলো। বর্ষবলয় মানে কি জানো? একটা উদ্ভিদ বড় হইতেছে, সাইড দিয়ে হচ্ছে গোল গোল দাগ হবে, ঠিক আছে? তাহলে বড় হওয়া মানে কি? তোমার এই যে গুণবৃদ্ধির জন্য দায়ী, কারণ কি? প্রস্থে বৃদ্ধি পায়, বড় হয়, ঠিক আছে? তারপর পাতার তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়। ফ্লোয়েমের কাজ কি? উভমুখী পরিবহন করা। কি করা? উভমুখী পরিবহন কি করা, ঠিক আছে? সিবনলের পাশে সঙ্গী কোষ দেখা যায়, এটা একটু পারা উচিত না? দেখো, গুপ্তবীজি মানে যেটা হচ্ছে কি লুকানো অবস্থায় আছে, ব্যক্তবীজি মানে কি যেটা খোলা অবস্থায় আছে, ব্যক্ত মানে কি প্রকাশ করা। তাহলে গুপ্তবীজি মানে বেসিক্যালি কি? আবৃতবীজি। ব্যক্তবীজি মানে কি? নগ্নবীজি, ঠিক আছে? দেখো, এটা আগে হবে না, বাদ। গুপ্তবীজি ব্যক্তবীজি দেখা যায় না। তাহলে সিগন্যালের পাশে সঙ্গী কোষ দেখা যায়। তোমার নগ্নবীজি উদ্ভিদে নরমালি তোমার সঙ্গী কোষ কি থাকে না, তাহলে অ্যান্সার হবে কি? গুপ্তবীজি উদ্ভিদ। অ্যান্সার কি? গুপ্তবীজি উদ্ভিদ, ঠিক আছে? পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান, একমাত্র সজীব উপাদান হচ্ছে জাইলেম কি? প্যারেনকাইমা। একটু আগে বলছি। কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? এটা জীবিত, জীবিত, জীবিত। অ্যান্সার হচ্ছে কি? স্ক্লেরেনকাইমা। অ্যান্সার কি? স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? মৃত কোষ। ভাস্কুলার বান্ডল সৃষ্টি হয়, একটু আগে বলছিলাম জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় জাইলেম, ফ্লোয়েম, আর কি আমার ক্যাম্বিয়াম, ঠিক আছে? অ্যান্সার কি? প্রোক্যাম্বিয়াম। তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়? মূলে, তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায় বলো? এটা কি হওয়া উচিত? পেট মানে হচ্ছে পাতা, মূল ও কাণ্ডের কি? বর্ধিষ্ণু বহিতক। রিব হচ্ছে কি? মজ্জারশ্মি। নিবেশিত ভাজক টিস্যু কি? পর্বমধ্য। মাছ ভাজক টিস্যু কি? ভ্রূণ, শস্য, এগুলাতে। খুঁজে বের করবে অ্যান্সার কি হবে, ঠিক আছে? ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কি বলছে? স্থায়ী টিস্যু কখনোই না, ভাজক টিস্যু, এটা ঠিক আছে। ক্যাম্বিয়াম কি একটা
ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম কি একটা ভাজক টিস্যু। কি কেমন ধরনের ভাজক টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম কি একটা সেকেন্ডারি কি ভাজক টিস্যু, ঠিক আছে। নিচে কোনটি ক্ষরণকারী কোষ টিস্যু? একটাও না, সব বাদ। অ্যান্সার কি তরক্ষিত টিস্যু। অ্যান্সার কি তরক্ষিত টিস্যু। কোনটি স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য নাই? কোষগুলো পরিণত, ঠিক আছে, বিভাজনে সক্ষম না, অক্ষম। অ্যান্সার হচ্ছে এটা আসলে। অ্যান্সার কি এটা, কোষগুলো বিভাজনে কি সক্ষম। এবার আসো, টিস্যু তন্ত্র 3 ধরনের। টিস্যু তন্ত্র কয় ধরনের এটা একটু পড়া লাগবে। আসো, এবার এটার পড়ার আগে আমি একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে টিস্যুতন্ত্র। টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেম 3 ধরনের। একটা হচ্ছে এপিডার্মাল, 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড, 3 নাম্বার হচ্ছে ভাস্কুলার। এই যে ভাস্কুলার টিস্যু, এটা তৈরি হয় প্রোক্যাম্বিয়াম থেকে। এপিডার্মিস তৈরি হয় পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। গ্রাউন্ড টিস্যু হচ্ছে আদি টিস্যু। কি বলা হয়? আদি টিস্যু। এই যে এপিডার্মাল টিস্যু তন্ত্র, এর আবার 3টা ভাগ। কয়টা ভাগ? 3টা। একটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে কি এপিডার্মিস। তারপর হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি, আর এটা হচ্ছে কি আমার রন্ধ্র। এপিডার্মিস, উপবৃদ্ধি, আর কি আমার রন্ধ্র, ঠিক আছে। এখন দেখো তো, এখানে আসো। তোকে টিস্যুতন্ত্রে যে এপিডার্মিস, এটা কাণ্ডও থাকবে, পাতাও থাকবে, এবং এটা কই থাকবে? মূলও থাকবে, ঠিক আছে। সো কাণ্ড বা পাতার যেই ত্বক, তাকে তুমি বলবা কি এপিডার্মিস, বাট মূলের ক্ষেত্রে ওটা হয়ে যাবে কি এপিব্লেমা। এপিব্লেমা। তাহলে বলো কাণ্ড আর পাতার বহিত্বককে কি বলা হয়? এপিডার্মিস। মূলের বহিত্বককে কি বলা হয়? এপিব্লেমা। মূলের বহিত্বককে কি এপিব্লেমা, কাণ্ড আর পাতারটাকে কি বলা হয় আমার? এপিডার্মিস, ঠিক আছে। এখন দেখো, এই যে এপিডার্মিসের কথা বলতেছে, এটা বেসিক্যালি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কি দ্বারা? প্যারেনকাইমা। নরমালি এক সারি প্যারেনকাইমা থাকে। কয় সারি? কয় সারি প্যারেনকাইমা কোষ? এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। কিন্তু করবী গাছের মধ্যে 3 সারি। করবী গাছের পাতায় কি 3 সারি। বট, অশ্বত্থ, পাকুড়। কি? বট, অশ্বত্থ, পাকুড়। বহু সারি। সো প্যারেনকাইমা কোষে কি ছিল? ক্লোরোপ্লাস্ট ছিল। তার মানে কি করতে পারে? খাদ্য সঞ্চয়, খাদ্য প্রস্তুত, আর কি খাদ্য গ্রহণ করতে পারে, ঠিক আছে। এখন এই এপিডার্মিসে কিছু কোষ থাকবে। সরিষা গোত্রীয় উদ্ভিদে থাকবে মাইটোসিন এনজাইম ক্ষরণকারী কোষ। কি? মাইটোসিন এনজাইম ক্ষরণকারী কোষ। ঘাস এবং নলখাগড়ায় থাকবে কর্কোসিলিকা কোষ। গম, ভুট্টা, আখে থাকবে বুলিফর্ম কোষ। এই বুলিফর্ম কোষের কাজ হচ্ছে পানি সঞ্চয় করা। কি থাকবে? পানি কি করা? পানি কি করা? সঞ্চয় করা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটু বলো পানি সঞ্চয় করা। এবার আমরা যদি আগের স্লাইডে একটু ফেরত যাই, সরি, আগের স্লাইডে ফেরত যাই। এই যে উপবৃদ্ধি, এই উপবৃদ্ধির ভিতর তোমার কি আছে? রোম আছে। কি আছে? রোম। রোমের ভিতর মূল রোম আছে। কি আছে? কাণ্ডরোম আছে। কাণ্ডরোম একবীজপত্রীতে কি থাকে না? দ্বিবীজপত্রীতে কি থাকে? কাণ্ডরোম একবীজপত্রীতে কি থাকে না, কিন্তু কি দ্বিবীজপত্রীতে থাকে। আচ্ছা, এখন রোম আছে,
এই কাণ্ডরোমের নামই হচ্ছে তোমার কি? ট্রাইকোম। নাম কি? ট্রাইকোম। ঠিক আছে, এরপর কি? তোমার শল্ক আছে। ঠিক আছে, কি আছে? শল্ক আছে, কোলেটার্স আছে। কোলেটার্স হচ্ছে এই যে শল্ক, এই শল্কের কাজ হচ্ছে প্রস্বেদন হার কমানো। প্রস্বেদনের হার কি? কোলেটার্সের কাজ কি? শল্কের কাজ কি? প্রস্বেদন হার কি? কমানো। এটা হইতেছে গ্রন্থিবিহীন একটা চ্যাপ্টা অঙ্গ। শল্ক কি? গ্রন্থিবিহীন, গ্রন্থিবিহীন গ্রন্থিবিহীন কি? চ্যাপ্টা অঙ্গ। কোলেটার্স এটা হইতেছে তোমার বহুকোষী যে ট্রাইকোম আছে, এটা একটা বিশেষ রূপ। সো ট্রাইকোমের কোলেটার্সের কাজ হচ্ছে কোনো কিছু ধারণ করা, মোম, আঠা, এগুলো কি করা? ধারণ করা। মোম, আঠা, ধারণ করা। এবার আছে পানিথলি। কি আছে? পানিথলি, বরফ উদ্ভিদ। পানিথলি বরফ উদ্ভিদে কি করে? পানি জমা রাখেন। বরফ উদ্ভিদ কেমনে মনে রাখবা? অপশনে যেটা সবচেয়ে বড় বৈজ্ঞানিক নাম সেটাই হচ্ছে কি তোমার পানিথলির, মানে বরফ উদ্ভিদের কি বৈজ্ঞানিক নাম। সো এত পেন নেওয়ার কারণ নাই। এবং শুরু হচ্ছে এম দ্বারা। কি দ্বারা শুরু? এম দ্বারা শুরু। তাহলে বরফ উদ্ভিদের শুরু কি দিয়ে মনে রাখবো? এম দিয়ে কি? স্টার্ট। কি দিয়ে মনে রাখবো? এম দিয়ে কি? স্টার্ট। ঠিক আছে, আচ্ছা। এখন আরেকটা হচ্ছে দংশক্রম। আরেকটা কি? দংশক্রম। দংশক্রম হচ্ছে বিচ্যুতি, অগ্নিচূত্রা এবং কি আমার আলকুশি। কি কি? বিচুটি, অগ্নিচূত্রা এবং কি আমার আলকুশি। এগুলো হচ্ছে কি দংশক্রম, যা কীটপতঙ্গ কি করে? আমার দমন করে। ঠিক আছে, ওকে। এরপরে এবার আসো, এটা তো পড়লাম। এবার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে রন্ধ্র। এটা হচ্ছে কি? সেই রন্ধ্র। তাহলে রন্ধ্রে দুইটা রন্ধ্র আছে। কয়টা রন্ধ্র? দুইটা। একটা হচ্ছে কি পত্ররন্ধ্র, আরেকটা হচ্ছে কি পানিপত্ররন্ধ্র। একটা কি পত্ররন্ধ্র, আরেকটা কি পানিপত্ররন্ধ্র। তাহলে দেখো পত্ররন্ধ্র মানে হচ্ছে দুটি রক্ষীকোষ দ্বারা কি নিয়ন্ত্রিত। এখানে রক্ষীকোষ কি থাকে না। পত্ররন্ধ্র ঊর্ধ্বত্বক, নিম্নত্বকে থাকে। এটা হচ্ছে পাতার কিনারায় থাকে। এটা কই থাকবে? পাতার কিনারায়। এইখানে পানি বাষ্প আকারে বেরোয়, এখানে পানি তরল আকারে বেরোয়। একটা কি পাতা বাষ্প আকারে বেরোবে, একটা কি তরল আকারে বেরোবে। এটা হয় হচ্ছে প্রস্বেদন, এখানে হবে কি গাটেশন। এই যে এখানে যে পানিপত্ররন্ধ্র আছে না, এটা নিচে কিছু এপিথেলিয়াম থাকে, প্যারেনকাইমা কোষে তৈরি। প্যারেনকাইমা কোষে যে এপিথেলিয়ামগুলো থাকে তার নাম হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম। তাহলে প্যারেনকাইমা কোষগুলো মিলে একটা জায়গা তৈরি করে, তার নাম কি এপিথেলিয়াম। সো এখানে কোনো ধরনের কি এপিথেলিয়াম থাকে না। এখানে কি এপিথেম বা কি এপিথেলিয়াম থাকে। এপিথেম বা কি এপিথেলিয়াম থাকে। ওকে, এটা হচ্ছে মোটামুটি সো পত্ররন্ধ্র মোটামুটি সকল উদ্ভিদে দেখা যায়। পানি পত্ররন্ধ্র শুধুমাত্র ঘাস, কচু, টমেটো। কই কই দেখা যাবে? ঘাস, কচু আর কি টমেটোতে দেখা যাবে। কোথায় কোথায়? ঘাস, কচু আর কি টমেটোতে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন একটু কথা আছে, তুমি পত্ররন্ধ্র পড়তেছো, পত্ররন্ধ্রের বিশদ কথাবার্তা। সো পত্ররন্ধ্রে
কয়টা রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত? দুইটা রক্ষীকোষ দ্বারা কি নিয়ন্ত্রিত, ঠিক আছে। রক্ষীকোষ ব্যতীত অন্য কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায়, কত সেন্টিমিটার? প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় তোমার 1000 থেকে 60,000 কি থাকে? পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্রের এই যে রক্ষীকোষ আছে, এই রক্ষীকোষগুলো বিভিন্নভাবে সজ্জিত হতে পারে। একটা হচ্ছে ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানিসোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, টেট্রাসাইটিক। এবার দেখো, ডায়াসাইটিক এখানে কোষ 2টা, এখানে কোষ 2টা, এখানে কোষ 3টা, এখানে কোষ অনেকগুলা। এখানে দেহকোষ আর রক্ষীকোষ আলাদা করতে পারবে না। দেহকোষ আর রক্ষীকোষ আলাদা করতে কি পারবে না। টেট্রাসাইটিক, এখানে কোষ 4টা। কয়টা? 4টা। দেখো, ডায়াসাইটিক মানে কোষগুলো থাকবে 90 ডিগ্রিতে। কত ডিগ্রি? 90। এখানে থাকবে 0 ডিগ্রি। তার মানে এইটা থাকবে সমকোণে, এটা থাকবে কি সমান্তরালে। একটা কি সমকোণ আর একটা কি আমার সমান্তরাল, ঠিক আছে। মোটামুটি এখান থেকে এমসিকিউ আসবে। আরেকটা আছে গ্রামিনিসি, ঠিক আছে, গ্রামিনিয়াস, গ্রামিনিয়াস। এটা হচ্ছে ধান, গম, ভুট্টা। আর এটার খালি উদাহরণটা মনে রাখো, ঠিক আছে। এটা আরব হোসেন স্যারের বইতে নাই, সো এত ইম্পর্টেন্স নিয়ে তোমার কি পড়াও লাগবে না, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি গেল। এবার গ্রাউন্ড টিস্যু, এই যে এখানে একটু আছে অধোত্বক বা হাইপোডার্মিস, এটা হচ্ছে কর্টেক্স, ঠিক আছে। আচ্ছা আসো, বহিঃস্থলী অঞ্চল। স্টিলি জিনিসটা কি এটা একটু জানতে হবে। স্টিলি জিনিসটা কি? আসো স্টিলি জিনিসটা একটু বুঝে আসি। স্টিলি মজ্জার কেন্দ্র হতে পেরিসাইকেল পর্যন্ত যে জায়গা, এটাকে আমি কি বলবো? স্টিলি বলবো। তাহলে মজ্জার কেন্দ্র থেকে তোমার পেরিসাইকেল পর্যন্ত যে জায়গাটুক, তাকে আমরা কি বলবো? স্টিলি বলবো। এই স্টিলির এখানে যে অংশগুলো থাকবে তার নাম কি? অন্তঃস্টিলি। এর বাইরে যেগুলো থাকবে তারা হচ্ছে কি আমার বহিঃস্থলী। এখন আমি পড়তেছি কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র না, কি পড়তেছি? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। সো গ্রাউন্ড টিস্যু তন্ত্র একটু বোঝার চেষ্টা করবা। মূল, কাণ্ড, পাতা, 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। মূলের বহিঃস্থলী আর কি আমার অন্তঃস্থলী। বহিঃস্থলীর ভিতর প্রথমেই আর তুমি পাবা সেটা হচ্ছে তোমার এপিব্লেমা। এপিডার্মিস, মূলের যে এপিডার্মিস তার নামই কি আমার এপিব্লেমা। ঠিক নিচের অংশ পাবা কর্টেক্স, এরপর পাবা কি এন্ডোডার্মিস, ঠিক আছে। অন্ত্যেষ্টের ভিতর তুমি পাবা পেরিসাইকেল,
মজ্জা, মজ্জারসি। ঠিক আছে, এই হচ্ছে জিনিসগুলো। এবার আসো কাণ্ড। কাণ্ডের ভিতরে তুমি দুটো জিনিস পাচ্ছ, দুই ধরনের কাণ্ড। একটা হচ্ছে একবীজপত্রী, আরটা হচ্ছে কি দ্বিবীজপত্রী। একবীজপত্রী তুমি পাচ্ছ বহি, স্টিল, অন্ত। দ্বিবীজপত্রীর ভিতরে তুমি কি পাচ্ছ? বহি আর কি অন্ত। ঠিক আছে, দেখো এই যে কাণ্ডের এপিডার্মিস বলতেছো তুমি, কাণ্ডের এপিডার্মিস, তাহলে এখানে এপিডার্মিস থাকবে, এর নিচে হাইপোডার্মিস থাকবে। কি থাকবে? কর্টেক্স থাকবে, কিন্তু কোনো ধরনের অন্ততক কি থাকবে না। তাহলে একবীজপত্রী কাণ্ডে কোনো ধরনের কি অন্ততক থাকে না। অন্ত্যেষ্টিল অঞ্চলে কোনো ধরনের পেরিসাইকেল নাই। একবীজপত্রী কাণ্ডের অন্ত্যেষ্টিল অঞ্চলে কোনো ধরনের কি নাই? পেরিসাইকেল না। আছে কি? মজ্জা আর কি মজ্জারস। ঠিক আছে, আচ্ছা। দ্বিবীজপত্রী কাণ্ড, এখানে এপিডার্মিস আছে, হাইপোডার্মিস আছে, তোমার কর্টেক্স থাকবে, এন্ডোডার্মিস থাকবে। অন্ত্যেষ্টিল অঞ্চলে মূলে যা যা ছিল সবই থাকবে, পেরিসাইকেল, তারপর হচ্ছে মজ্জা, মজ্জা, মজ্জারসি। ঠিক আছে, আর প্রাতার যে গ্রাউন্ড টিস্যু তার নাম হচ্ছে মেসোফিল টিস্যু। নাম কি? এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে কি প্যালিসেড, আর একটা হচ্ছে কি স্পঞ্জ। একটা কি প্যালিসেড আর একটা কি স্পঞ্জ। প্যালিসেড আর কি স্পঞ্জ। ওকে, দেখো এবার এখানে একটু কথা আছে, কোটেশন। দ্বিতীয়বিদ যারা মানে দ্বিবিদ যারা, তাদের প্যালিসেডও থাকবে, স্পঞ্জিও কি থাকবে। কিন্তু যারা একবীজপত্রী, তাদের শুধু থাকবে কি স্পঞ্জি কি প্যারেনকাইমা। ঠিক আছে, এটা হচ্ছে পুরো গ্রাউন্ড টিস্যুর একবার হোলসাম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার পড়তে ইজি হবে। হাইপোডার্মিস একটু আগে পড়াইছিলাম, কাণ্ডে দিছিলাম, মূলে দেই নাই। ঠিক আছে, কর্টেক্স নরমালি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। অন্ত থাকবে এন্ডোডার্মিস, মূলে থাকবে আর দ্বিবীজপত্রী কাণ্ডে থাকবে। দেখো ওই চার্ট দিয়ে কিন্তু সব এমসিকিউ হয়ে যাচ্ছে। মূলের অন্ততকে একটা জিনিস থাকবে ক্যাসপিয়ান স্ট্রিপ। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী কি ক্যাসপেরি। কি করছে বিজ্ঞানী ক্যাসপেরি। ঠিক আছে, আর দ্বিবীজপত্রী কাণ্ডের শ্বেতসার আবরণ থাকবে, বা এই শ্বেতসার আবরণগুলোকে শ্বেতসার আবরণ থাকে। ঠিক আছে, আর অন্ততকের যেসব প্রাচীর পাতলা তাকে আমি কি বলবো? প্যাসেজ সেল বলবো। কি বলবো? প্যাসেজ সেল। কি বলবো? প্যাসেজ সেল। ঠিক আছে, গেল। এবার পেরিসাইকেল, মজ্জা আর কি মজ্জারস্যি। পেরিসাইকেল কি অন্ততকের নিচে নরমালি এক থাকে, বাকি একাধিক স্তর থাকে। কি থাকে? এক বাকি একাধিক স্তর। যদি পেরিসাইকেলে স্ক্লেরোডার্মিক টিস্যু থাকে তাহলে আমরা তাকে বলবো হার্ডবাস্ট বাকি আমার গুচ্ছটুপি। কি বলবো? হার্ডবাস্ট বাকি গুচ্ছটুপি বা বান্ডেল ক্যাপ। বাকি বান্ডেল ক্যাপ। সো মনে রাখবে হার্ডবাস্ট বা গুচ্ছটুপি, হার্ডবাস্ট বাকি গুচ্ছটুপি বাকি আমার বান্ডেল ক্যাপ। এটার উদাহরণ হচ্ছে লাউ কুমড়া। উদাহরণ কি? ও সরি, কুমড়া আর কুমারিকার কাণ্ড। কুমড়া ও কি কুমারিকার কাণ্ড। ঠিক আছে, পেরিসাইকেলের কাজ আছে নাইট্রোজেন ব্যতীত সকল খাদ্য সঞ্চয় করে। নাইট্রোজেন ব্যতীত সকল খাদ্য কি করে?
সঞ্চয় করে, ঠিক আছে। মজ্জারশ্মি শুধুমাত্র কই পাওয়া যাবে? দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যাবে, ঠিক আছে। এখানে একটা ইয়া লিখছিলাম, এই যে এই কথাটা, এই যে এটা সবসময় আসলে থাকে না, এটা কি সবসময় থাকবে না, কই থাকবে? শুধুমাত্র দ্বিবীজপত্রী কাণ্ডে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পাতার গ্রাউন্ড টিস্যু না মেসোফিল, একটু আগে তো বললামই যে এটা দুই ধরনের, প্যালিসেড আর কি স্পঞ্জি। প্যালিসেড স্পঞ্জি দুইটাই থাকবে কোথায়? দ্বিবীজপত্রী কাণ্ড। আর এই স্পঞ্জি শুধু থাকবে কোথায়? একবীজপত্রীতে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পরিবহন টিস্যু, এর অপর নাম হচ্ছে ফ্যাসিকুলার অথবা কি ভাস্কুলার টিস্যু তন্ত্র। এর উৎপত্তি হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে। কোত্থেকে উৎপত্তি? এর উৎপত্তি কোত্থেকে? প্রোক্যাম্বিয়াম থেকে। আসো, এই প্রোক্যাম্বিয়াম থেকে তিনটা জিনিস উৎপত্তি ঘটে বেসিক্যালি। একটা কি কি? জাইলেম, ফ্লোয়েম আর কি ক্যাম্বিয়াম। কি কি? জাইলেম, ফ্লোয়েম আর কি আমার ক্যাম্বিয়াম, ঠিক আছে। এবার আসো, এটা আমরা পড়ছি এগুলো সবই, উড প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, নির্মুখী বহুমুখী, এই চারটা। আচ্ছা, এবার এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাতে 1000% ইম্পর্টেন্ট, আরো বেশি পারলে আরো বেশি দিয়ে রাখো, ঠিক আছে। দেখো, অরিও মানেই মূল, অরিও মানে কি? মূলে থাকবে। সংযুক্ত মানে কাণ্ড, সংযুক্ত মানে কি? কাণ্ড। অরিও মানে মূল, সংযুক্ত মানে কি? কাণ্ড। অরিও মানে কি? মূল, সংযুক্ত মানে কি? কাণ্ড। মূলে যদি 6টা থাকে তাহলে একবীজপত্রী, তাহলে কি? একবীজপত্রী। যদি 2 বা 4 থাকে তাহলে কি? দ্বিবীজপত্রী। 2 বা 4 থাকলে কি? দ্বিবীজপত্রী। আর তোমার সংযুক্তের ভিতর প্রথমে দুই ধরনের, একটা কি সমপার্শ্বীয় আর একটা কি সমদ্বিপার্শ্বীয়। একটা কি সমপার্শ্বীয় আর একটা কি সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় দুইটা, মুক্ত আর কি বদ্ধ। মুক্ত মানে চলাচল যদি করতে পারে অর্থাৎ ক্যাম্বিয়াম থাকবে, আর বদ্ধ মানে কি ক্যাম্বিয়াম নাই। উদাহরণ হচ্ছে একবীজপত্রী কাণ্ড, মনে রেখো, কচু, ভুট্টা, কলাবতী। কি কি? কচু, ভুট্টা, কলাবতী। কচু, ভুট্টা, কলাবতী। আর মুক্তর ভেতর কি আছে? নগ্নবীজি আছে আর কি দ্বিবীজপত্রী। কি? নগ্নবীজি আর কি দ্বিবীজপত্রী, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কেন্দ্রীয় বা হচ্ছে কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক অর্থাৎ জাইলেম থাকবে মাঝখানে, ফ্লোয়েম থাকবে পাশে। লেপ্টোসেন্ট্রিকে ফ্লোয়েম থাকবে মাঝখানে, বাকিগুলো থাকবে কি পাশে। উদাহরণগুলো মনে রাখতে হবে, লাইপোকোডিয়াম, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ফার্ন। কি কি? লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ফার্ন। লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ফার্ন। আর লেপ্টোসেন্ট্রিক উদাহরণ কি? ড্রাকেনা আর কি আমার ইউক্কা। আর কে? ইউক্কা। এটা বেশি পারলে আরো বেশি দিয়ে রাখো ভাই, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এবার আসো, এবার এটা অনেক ইম্পর্টেন্ট লাগবে, ডিউটা খুবই। দেখো, পুষ্পকবিদের মূল বলছো, পুষ্পকবিদের কি বলছো? মূল বলছো, অরিও শেষ, এত ভাবাভাবির কিছু নাই। লেপ্টো বলছো, লেপ্টোসেন্ট্রিক মানে কি? ফ্লোয়েম ছিল মাঝখানে। উদাহরণ কি? ড্রাকেন আর ইউক্কা, শেষ। এগুলো ইজি। কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল আছে ভাই? টেরিস, সেলারিজেনা আর হচ্ছে লাইকোপোডিয়াম। টেরিস, ফার্ন। এই টেরিস মানে কি? ফার্ন। রক্ষীকোষ কোনটির অংশ ভাই? রক্ষীকোষ কিসের অংশ বলো? রক্ষীকোষ মানে কই থাকে? রক্ষীকোষ থাকে কই? পত্ররন্ধ্রে থাকে রক্ষীকোষ। কই থাকে? পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র থাকে কোথায়? ত্বকে থাকে, শেষ, আর লাগবে না। উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধিকালে কোনটির মাধ্যমে গ্যাসীয় বিনিময়? সেকেন্ডারি বৃদ্ধি, এই যে এই হচ্ছে লেন্টিসেল। লেন্টিসেল তৈরি করছে কে? ক্যাম্বিয়াম। কে করছে? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কি টিস্যু? সেকেন্ডারি টিস্যু। ক্যাম্বিয়াম কি টিস্যু? সেকেন্ডারি টিস্যু। এই সেকেন্ডারি টিস্যু কি করে? গৌণ বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি মানে কি? প্রস্থে বৃদ্ধি। গৌণ বৃদ্ধি মানে কি? প্রস্থ বৃদ্ধি, ঠিক আছে। কোনটিতে মুক্ত সমপার্শ্বীয়? মুক্ত মানে কাণ্ড, মুক্ত মানে কি? কাণ্ড।
মানে মুক্ত, সমপার্শ্বী মানে কি কাণ্ড, মুক্ত মানে কি চেঞ্জ করতে পারো। এর উদাহরণ কি দ্বিবীজপত্রী, উদাহরণ কি দ্বিবীজপত্রী। সূর্যমুখী। নিচের কোনটিতে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় কি আছে? কুমড়া, লাউ কুমড়া শশা, কি কি? লাউ কুমড়া শশা, লাউ কুমড়া শশা, তিনটি। ওই যে পড়াইছিলাম মনে আছে 3টা কোর্স দিয়ে, তার দেখাই দিই। এই দেখো 3টি ছিল কি অ্যানিসোসাইটিক। কই আসছি? এই যে অ্যানিসোসাইটিক, ঠিক আছে? এই যে এগুলা মধ্যরশ্মি কি দিয়ে তৈরি, খুঁজে বাই করো, কিছু বলা লাগবে না। এই যে এটা তো ওই যে ওইটারই চিত্রগুলো দেখো। মুক্ততে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে থাকবে কি ক্যাম্বিয়াম, বদ্ধতে থাকবে না, ঠিক আছে? সমদ্বিপার্শ্বী। আচ্ছা এটা এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট দিয়ে রাখো। দেখো এখানে বহি ফ্লোয়েম আছে, বহি ক্যাম্বিয়াম আছে, জাইলেম আছে, অন্তঃক্যাম্বিয়াম অন্তঃজাইলেম। এই জাইলেমটা হচ্ছে অন্তঃজাইলেম, এই জাইলেমটা কি আমার অন্তঃজাইলেম। কোশ্চেন আসবে সমদ্বিপার্শ্বীয়তে তোমার কি কোনটি থাকে না? অ্যান্সার দিবা বহি জাইলেম থাকে না। অ্যান্সার কি? বহি জাইলেম, বহি জাইলেম কি থাকে না, ভুলেও ভুল করা যাবে না, ঠিক আছে? বহি ফ্লেম অন্তঃফ্লেম থাকে, কিন্তু কখনোই বহি জাইলেম থাকবে না, ঠিক আছে? আচ্ছা অরিয়তে যেরকম গোলাকার ভাবে অবস্থান করবে, দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? অর্থাৎ 6 যদি অধিক থাকে তাহলে কি একবীজপত্রী। এবার দেখো মাঝখানে আছে জাইলেম, পাশে আছে ফ্লোয়েম, তাহলে মানে কি জাইলেম কেন্দ্রিক, অর্থাৎ কি হেড্রোসেন্ট্রিক। ফ্লোয়েম আছে মাঝখানে, বাইরে আছে কি জাইলেম, তাহলে কি আমার লেপ্টোসেন্ট্রিক। ওকে আসো এই যে উদাহরণ একসাথে দিয়ে দিচ্ছে। কুমড়া জাতীয়, কুমড়া জাতীয় কাণ্ডে থাকে না, ওখানে থাকবে সমদ্বিপার্শ্বীয়। এপিডার্মিস আর এপিব্লেমা, ওই যে বলছিলাম কাণ্ড পাতার ত্বককে আমি কি বলবো? এপিডার্মিস, মূলের ত্বক। কিউটিকল মূলে থাকবে না, কারণ কি মূল ভাই শোষণ করে, মূল কি করে শোষণ করে, এই জন্য কখনোই তুমি কিউটিকল দিতে পারবে না। এপিব্লেমাতে কিউটিকল কি থাকবে না। পত্ররন্ধ্র থাকতে পারে, মূলে তো আর পত্ররন্ধ্র দিয়ে কোনো কাজ নেই। মূলরম থাকে না, এখানে কি থাকে, এবং এই মূলরমটা অল টাইম এককোষী, অল টাইম কি এককোষী। আর এখানে যদি কাণ্ডরম থাকে, কি থাকে কাণ্ডরম, তাহলে কি বহুকোষী। কাণ্ডরম থাকলে কি বহুকোষী, ঠিক আছে? কাণ্ডরম থাকে ওই যে বহুকোষী, দেখছো? ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, এখানে কি থাকে না, এখানে থাকে কি লিউকোপ্লাস্ট, কি থাকে লিউকোপ্লাস্ট। কাজ কি সুরক্ষা প্রচ্ছেদন, আর এটার কাজ কি সুরক্ষা আর কি পানি শোষণ। এই জন্যই কখনো আমি কিউটিকল কি রাখিনি। পত্ররন্ধ্র পানি পত্ররন্ধ্র, ওই যে একটু আগে তোমাদের পার্থক্য পড়াইছি, ঠিক আছে? আচ্ছা অন্তঃস্থলীয় বহুস্থলীয়, দেখো অন্তঃস্থলীয় যদি বৃদ্ধি হয় ক্যাম্বিয়াম বলয় তৈরি করবে, সেকেন্ডারি জাইলেম বা ফ্লোয়েম তৈরি করবে, সেকেন্ডারি মজ্জারশ্মি বর্ষ বলয় তৈরি। তাহলে বর্ষ বলয় তৈরি হচ্ছে আমার অন্তঃস্থলীয় বৃদ্ধির ভিতর পড়ে, ঠিক আছে? আর বহুস্থলীয় বৃদ্ধি কর্ক ক্যাম্বিয়াম সৃষ্টি করবে, কর্টেক্স সৃষ্টি করবে, বাকলের সৃষ্টি করবে, লেন্টিসেল তৈরি করে। এটা তেমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য, তোমাদের জন্য লাগবে না। এগুলো আমরা সলভ করছি। রোম বা ট্রাইকম কোনটির অংশ? ত্বক, এপিডার্মিসে থাকে, একটু আগে বলছি। কোনটিতে হাইড্রোসেনিক ভ্যাসকুলার বান্ডল থাকে? টেরিস করছি। রক্ষী কোষ কোনটির অংশ? করছি। শ্রেণীবিধে কোনটির মাধ্যমে গ্যাস বিনিময়? লেন্টিসেল করছি। আচ্ছা মূলে কখনই কিউটিকল ছিল না, কাণ্ডে কি ছিল? মূলরম এককোষী, কাণ্ডরম কি বহুকোষী। পত্ররন্ধ্র থাকবে না কখনোই, এখানে কি থাকে। কর্টেক্সটা কি বড়, অর্থাৎ কর্টেক্সটা বহুস্তর বিশিষ্ট, কয়েক স্তর বহুস্তর। আর কর্টেক্স অপেক্ষা ছোট, তার মানে কি কয়েক স্তর। অধঃত্বক মূলে কখনোই থাকবে না, এখানে কি থাকে। ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে না, থাকে। অন্তত্বক মূলের অন্তত্বকে
বিদ্যমান বৃত্তাকার কোষের পার্শ্বপ্রাচীর স্থূল, বাট এটা কি আমার তেমন স্থূল না। ঠিক আছে, আচ্ছা এনার ঝামেলা আছে। একবীজপত্রী পড়ছি, পারি। এবার দেখো মূলের অন্তর্গঠনের জন্য মূলের ক্রম সর্বদাই বহুকোষী, এটাই অ্যান্সার। দেখছো কোশ্চেন পরে, বাট তোমরা যখন এক্সাম দিবা তখন অবশ্যই কি করবা ভাই, অপশন সবগুলো পড়বা, প্রশ্ন সবগুলো পড়বা, এরপর অ্যান্সার দিবা। কাণ্ডের বৈশিষ্ট্য, বহুকোষী কাণ্ডরূপ, এই যে কাণ্ডের প্রচ্ছদে পরিবহন কলাগুচ্ছ কিভাবে থাকে? তোমার কাণ্ড বলছে না, বিক্ষিপ্তভাবে কি থাকে, ছড়ানো থাকে। না শেষ হয় নাই, এবার শোনো একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে এই যে জাইলেম পড়ছিলাম না, জাইলেমটা দুই ধরনের, একটা কি প্রোটোজাইলেম, আর একটা কি মেটাজাইলেম। এটা প্রোটোজাইলেম থেকে তৈরি। কোত্থেকে তৈরি? প্রোটোজাইলেম থেকে কি তৈরি, আর প্রোটোজাইলেম প্রথমে তৈরি হয়। এর প্রাচীর মানে গহ্বর, এর যে গহ্বর এটা কি ছোট, এটা কি আমার বড়। এবার দেখো দুইটা জিনিস, মূল কাণ্ড, মূল আর কি কাণ্ড, প্রোটোজাইলেম আর কি আমার মেটাজাইলেম। এবার মনে রাখবা মূলে যেহেতু পানি শোষণ করে, মূল যেহেতু পানি শোষণ করে, তার মানে ও থাকতে হবে পরিধির দিকে। আর মেটাজাইলেম যেহেতু খাদ্য টাদ্য সঞ্চয় করে বা খাদ্য পরিবহন করে, তাহলে ও থাকবে কি কেন্দ্রে। কাণ্ডর ক্ষেত্রে উল্টা, কাণ্ড দিয়ে কি করে, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কি পরিধি। এবার মনে রাখবা প্রোটোজাইলেম যেখানে থাকবে পরিধি না, তাহলে বাইরের দিকে আছে, তাহলে মূল হচ্ছে এক্সার্ক, মূল কি এক্সার্ক। প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে আছে, তাহলে এটা হবে কি এটা কি আমার এন্ডার্ক, এটা কি আমার এন্ডার্ক। হাতের লেখা খুবই বাজে ভাই, বুঝছো? এটা কি আমার এন্ডার্ক, তাহলে মূল এক্সার্ক। আর কাণ্ড এন্ডার্ক। আরেকটা জিনিস, একবীজপত্রী কাণ্ডের জাইলেম বা জাইলেমগুলো হচ্ছে ওয়াই বা ভি আকৃতির। কি আকৃতির আসলে অ্যান্সার দাঁড়িয়ে দিবে কি ওয়াই বা ভি, ওয়াই বা কি আমার ভি আকৃতির, ওয়াই বা কি ভি আকৃতির। কে কাণ্ডের, কে এটা কাণ্ডর, জাইলেমগুলো কি আকৃতির ওয়াই বা ভি আকৃতির। ঠিক আছে, আচ্ছা না এই যে শোনো, অধ্যায় 8 অনেক ছোট একটা চ্যাপ্টার, তুমি যদি বই থেকে পড়ো ইজিলি সময় লাগবে না। সো তুমি একটা কাজ করবা, যখন এই ক্লাসটা করবা বইটা খুলবা, যা বলতেছি বইয়ের সাথে মিলাবা, পড়া হয়ে যাবে। তুমি ক্লাস করতেছো বই নেই, তাহলে কিন্তু তোমার পড়া হবে না। ঠিক আছে, আজকে যে ক্লাস আছে এই ক্লাস থেকে তোমার একটা যদি কোশ্চেন আসে এখান থেকে কমন পড়বে। ঠিক আছে, সো ব্যাপারটা হইতেছে তোমার ক্লাস থাকবে সামনে, বই থাকবে, একবার পড়ে ফেলবা, পরে একবার রিভিশন দিবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, শেষ তোমার পড়া। ঠিক আছে, সো এই ধরনের কোনো প্যারানোর কিছু নেই। মিশন ঢাবির প্রত্যেকটা ক্লাসে হচ্ছে প্রিসাইজলি হচ্ছে, তুমি জাস্ট পড়বা, সলভ করবা। আর যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমাদের ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স সেখানে দেওয়া থাকবে, তুমি চাইলে সলভ করতে পারবা। ঠিক আছে, আমি সবগুলো কোশ্চেন তোমাদের সলভ করাই নাই। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো নেক্সট দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।